দেশনা গইতে হইলে দেশনা শুনতে হইলে মানুষের মন চিন্তা চেতনা ইয়ানোর গুরুত্ব গান সবচাইতে বেশি। কারণ মানুষের যদি ধর্ম শ্রবণ করতে চায় অনেক কিছু আগে মানে মনরে স্থির করা পরে শ্রদ্ধা উৎপন্ন করা পরে কর্মফলরে বিশ্বাস করা পরে আর হইলতে মানে ধর্মগান যথাযথভাবে শ্রবণ করা পড়ি। তো ব্যাকুণরে আসলে বুঝে পেলাই বলতে কানা খাতার মধ্যে কি দেখা যান না, কি দেখা যায় ওকে গাছ দেখা যান না, ও মা বহুত দূরত্ব দেখা যায় দেখে। আচ্ছা এমনি তল দিয়ে লিখে দিই। হ্যাঁ, তো গাছের মধ্যে ফাতা আছে আর কোন মধ্যে ফাতা ছাড়া হয় না। তারপরে নিচে লিখে দিই মানে প্রবল বাতাসে মানে এই গাছ স্থির থাকতে পারবে না, মানে ফাতা বেশি হলা যেন বাতাস বেশি দূরিব হয় না। তাহলে জোরে বাতাস করলে দেখা যাবে তো ডাইল ফেলা ভাঙে যাবে, হয়তো গাছিব খাইতে যাবে হয় না। তারপর আরো গেলে তো ফাতা ছাড়া মানে শাখা ও গাছ আছে আর কি, আর গাছিবে মানে প্রবল বাতাসেও স্থির থাকতে পারে যদি গোড়া বই শক্ত থাকে হয় না, হারণে বাতাস নদরে। এই তো বেক্ষণে বুঝিতে জন্য ব্যাকুণর এই যে মানুষ ব্যাকুণে লড়াছাড়া করে শিক্ষা তো নিক্ষা যায়, কত কিছু চিন্তা করে, ব্যবসা বাণিজ্য করে, কাম খরচ করে, চাষবাস করে হয় না। বুদ্ধর চিন্তায় হইল যেন খাস দায়িত্ব কর্তব্য ইয়েন লয় প্রতিক্ষণ ঘুরে ঘুরে একই জায়গাত মেতে থাকে হয় নাকি না, মানে ইয়ে নতুন আর লড়ে চড়ে যাই না পারে। হ্যাঁ, তো ঠিক তো দ্রুপ এই যে বানতে পাতাযুক্ত গাছ মানে ইবে যেন বাতাসে স্থির থাইন না পারে, তো মানুষেরও যাতে বিভিন্ন কর্ম ব্যস্ততার কারণে তাহলে এই দেহগানের দুঃখরে উপলব্ধি করি না পারে। হ্যাঁ, যেন মনে করেন যারা বয়স্কই বৃদ্ধ হই এখন তারা প্রচার করলে হতে গা তেন্তি ব্যথা, মাথার ব্যথা, ফেরত ব্যথা হয় না, এই সেরে ফাল দিয়ে অসুখ বিসুখ এই সেই এই ধরনের ব্যাখ্যান আনা যায়। প্রত্যেক দিন ধরো ক্ষতিজ্ঞান ওষুধ খাওয়া পরে ঠিক ঠিকানা নেই, হঠাৎ ঠিক আছে নাকি নেই। যারা অল্প বয়সে আছে ব্যাকুম বয়সে কইলে আস্তে আস্তে নব না নব, কিন্তু খেয়াল আছে না, এখন খেয়াল নাই। হ্যাঁ, যাতন যত বেশি দৌড়িত পারে, ঘুরিত পারে, বেড়াইতে পারে তত বেশি আনন্দ মনে হয়। হ্যাঁ, কিন্তু যে ফোঁচাও লয় না এতে কেন দূরাদূরি করে লালন পালন করে এই দেহ গান তো কত দুঃখ। হ্যাঁ, বুদ্ধদের নরকত মধ্যে যেতিকেন দুঃখ আছে মানে সেল বলন দিনে মানে মারতে নয় না নরকত মধ্যে নারকীয় সত্য লড়ে। হ্যাঁ, খুদিকেন জ্বালা যন্ত্রণা তিকেন দের হয়নি এর নরকত মধ্যে যেতিকেন দুঃখ ইয়ার তো বেশি দুঃখ হলে এই দেহ গানের দুঃখ হয় না। কিন্তু এই দুঃখ হইবে যেন মনে করন অনার যদি খনকারে কেঁড়ানো আছে না, এই কেঁড়াওয়ালা এই জিনিসিবে হাতত লইলি হাত ফোরা খায়, মাথার লইলে মাথা ফোরা খায়, জেন্দি যায় জেন্দি বাজে এন্দি ফোরা খায় হয় না। এখন ইবে ফালাইতে না পারে, এখন মাথার মধ্যে লইলে মাথার ব্যথা করে, হাত লইলে হাত ব্যথা করে, এখন গার বাইর দিয়ে রাখি বেড়ার কোনো মানে স্কোপ পার নাই। এখন হতা বুঝতে চিনে
ঠিক তদ্রুপ দেহ গান হইল দেড়িকে তো বানতে জিয়ান হইয়ে এটা মানে এই যে ফাতা ছাড়া গাছ যা নিশ্চিত থাকতে পারে ওকে মানুষেরও ঠিক তদ্রুপ বুদ্ধ খনেকারে খামরে দায়িত্বরে মানা ন করে কারণ মঙ্গলসূত্রর মধ্যেও দায়ক দায়িকারা যে 38 প্রকার মঙ্গলর বুদ্ধ বর্ণনা করছি হয় না তো এই যে এডে মানে সাংসারিক জীবন কিভাবে চলিব এ কথাও এটা আছে তবে হয়ে দেখি এ সাজর দায়িত্ব বলতে নিজত মনে করি তাহার জীবন চলি পেলায় এ সাচান করা পড়ব বুঝছি না তো ইয়ান ছাড়া মানে নিজত একানলতে নিজের জীবন চলি পেলায় মানে কর্ম আর কোন লোদে আই মৃত্যুর ঘরে হরা যাই কি লই যাব ইও না কাম করানো পারব না কেন তো এটা মনে করন সারা জীবন মারামারি করতে করতে সারা জীবন দুইতে দুইতে পুরো দেশ দুনিয়া ব্যাগ কোন অনারায়ত্ত লেভেলে হয় না মরে যাবে অর্থাৎ মেদি তো কখনো কিছু উলে যেতে না পারব হয় না কথা ঠিক আছে না জীবন সারা জীবন দুইতে দুইতে সময় গান বিয়ান গুজি ব্যাগ কম ফেলা যা পারব তো বুদ্ধ হতে মানে নিজেরও জীবন চলে বেলায় প্রয়োজন আছে এবং এই যে মৃত্যুর পরেও আরা কি লই যাইও এই কথা গান ভাবা পারিব হয় না তো এখন মনে করেন দান ধর্ম কুশল কর্ম করলেন স্বর্গত গেলেন বহুত খুশি হই ব্যাগ কোনো খুশি হয় মানে মরণের পরে স্বর্গত যালি ওই কি তো হয় না নয় দান ধর্ম কুশল কর্ম করছি এখন মরি স্বর্গত গেই ব্যাগ কোনো খুশি হই তো ভাব করছি দিন হঠাৎ যাব হয় না শুধু তোর মতে পুণ্য করছে তো না ফাফানো করে তো সরকার আয়ুষ্কাল শেষিলি আবার ওই ভাব করছে তো ভাবার ফল ভোগ করা পারিব কিন্তু মানুষ খুশি হয় দে মানে মৃত্যুর ঘরে সরকার চলি হলে ব্যাকুম খুশি হয় এখন যদি আরা যদি সত্য কথা হই তো হয়তো পানতে আরারা আশীর্বাদ দিতে আসছি নাকি এই সমস্ত হইতে আসছি হয় না দেখা যায় তো যে মানুষ মারা গেলে আরা তো কোনো সদ্গতি হোক ইয়ে নারা চায় অনেকে আর খারাপ হোক ইয়ে নারা না চায় হয় না কথা ঠিক আছে না তিয়ে নলাই ওর প্রতি আশীর্বাদ মানে মঙ্গল কামনা করো পুণ্য দান করো ইন ঠিক আছে কিন্তু একখান জিনিস কথাকে নারা ব্যাগ কোনো তো অনুচিত যে এই মানুষ যদি মারা যায় হয় তাহলে ইবের অঙ্গে কি লোকে হয় না পাপ পুণ্যগুণ ছাড়া আর বাদ বাকি কোনো কিছু লই নেওয়া যায় তাহলে আরা ব্যাগ কোনো তো চিন্তা করা ফেরত আরা এই যতদিন পর্যন্ত বাঁচিয়ে আছি ততক্ষণ পর্যন্ত আরা এমন কর্ম এমন জীবন নানা আচরণ করা পারিব যাতে মৃত্যুর পরে আরা কিছু লই যেতে পারি হয় না কথা ঠিক আছে না তাহলে এই কোনো মানুষ মারা গেলে ইন মেদি উপদেশ দেশনা শিক্ষা ইউ কোনো চিহ্ন নাকি আর মানুষ মারা গেলে ইউ যায় না শুধু আরা দক্ষিণে লইম হয় না পাতিও লইম এই কই আরা শুধু মাত্র দান দক্ষিণে লই নে শেষ ইয়ান হলেও না তৈলি ওরা যাতে এই যারা বাঁচি আছে তারা প্রতিক্ষণ যে নারারা কে হয়ে দেয় বুদ্ধানুসাতি মেত্তাসা আসুবাং মারণাসাতি ইতি মা চাতুরা রাখা ভিক্ষু ভাবেছিল একজন শীলবান ভিক্ষু প্রজ্ঞাবান ভিক্ষু জ্ঞানবান ভিক্ষু এই স্বর্গ ভাবনা প্রতিক্ষণ করিব হ্যাঁ বুদ্ধানুস্মৃতি ভাবনা অশুভ হ্যাঁ মৈত্রী ভাবনা আর মরণানুস্মৃতি ভাবনা হ্যাঁ তৈলি বুদ্ধানুস্মৃতি ভাবনা মৈত্রী ভাবনা অশুভ ভাবনা আর হলে তো মনস্মৃতি ভাবনা এই সারি ভাবনা মানে আর সারি আর একটা সদৃশ কারণ এই স্বর্গ ভাবনা কি করে দেয় স্বর্গ সার্মিককে দিয়ে উপহার করিব কথা বুঝছি না তৈলি উগ মানে জ্ঞানী পণ্ডিত এই যে প্রজ্ঞাবান ভিক্ষু এই স্বর্গ ভাবনারে প্রতিক্ষণ ভাবিব তাহলে বুদ্ধানুস্মৃতি ভাবনায় কি করে উঠে
তীরত্মর প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাসান ইয়ানান ঠিক রাখিব মৈত্রী ভাবনা কি করিব ইবে কত শত্রু মিত্র আছে হয় না মানুষের প্রতি হিংসা বিদ্বেষ নানান কিছু উৎপন্ন হয় এই সমস্ত মনের ভিতরত দূরীভূত করে পেলা কাজ করিব বলে তো মৈত্রী ভাবনা হয় না তার অশুভ ভাবনা কি করিব দে সন নাই দেহর রক্ষা করি পেলাই নগরত দেখা মনো বাকি নেই কত প্রাণী হত্যা করে কত অন্যায় করে কত অপরাধ করে ঠিক ঠিকানা আছে না খন্নানোর লাই এই দেহ গানোর লাই আর বেগ কোনো জানা দে বৃদ্ধ হয়ে যায় ঘুরিব আজি যেন ভক্ত হোক না কেন হয় না বয়স যেতে পারি যাবি বেগ কোনো কি একবারে দুর্বলই না যাবে না যাবে তবু মানুষের তো মায়া মমতা বর্ধিত করে অর্থাৎ দেহ গানের লালন পালন করে হয় না তুলি এই দেহ গান লাই কতিকম ভাব করে অন্যায় করে মিছতা কর হ্যাঁ শিলঙ্ঘন করে না নকরে তুলি যাহাতে অন্তত এই দেহ গান দিয়ে যাতে ভাব নকরে শিলঙ্ঘন নকরে অন্যায় পথে নযায় অপরাধ পথে নযায় এখতলাই এই খায়রে ইয়ান যত্ন সহকারে রক্ষা করি পেলাই এই অশুভ ভাবনার কথা হইয়া তারপরে হলে তো মরণানুস্মৃতি ভাবনা অর্থাৎ প্রতিটা সময় ওরা মূল্যায়ন করি পেলাই যতক্ষণ পর্যন্ত জীবন না আছে তো এই মানুষের মধ্যে উকলতে যারা ভগত চিন্তা করে কদে একদিন না একদিন তো মজ্জুম খাই দেয় মজ্জুম হয় না কদে মল্লিকে খাইতে যাম না বহু ডাক্তাররা হয় দে এনে যাতে মানে ইয়ান না খাইব একখানা সংযত করে চলিব তো এই যারা তো খাইবার ফরা না বোঝে তারা কি ধরে রাখিতে পারেন না পারে শেষ ফলে পেট পুরে খায় যেদিন খাই দিন মরে কয় না হঠাৎ ঠিক আছে না তো যাই হোক মানে এখন এটি কেন হই লাভ নাই কনেকারে দুঃখ দিবের মানুষের সুখ দিন না পারে দুঃখ দিনে হনে লাভ আছে না হ্যাঁ তাহলে ব্যাগ কোনরে অন্তত খনেকে আর মানে অমঙ্গল কামনা নগরী দুঃখ কামনা নগরী নে ব্যাগ কোনোর প্রতি মৈত্রী কামনা করি বেলাই মানে প্রতিক্ষণ আর ব্যাগ কোন এই দুর্লভ মানব জন্ম লাভ করছি শত জন্মান্তরে মানে পুণ্য প্রভাবে মানব জন্মগাপ পাই হয় না পশু পাখি গুলো জন্ম নিলি এড়ে প্রাণী হত্যা করে কত ধরনের খানো ধর্ম জ্ঞান নাই নীতি শিক্ষা নাই কোনেকারে উপন্ন করে কল্যাণ করে হ্যাঁ আর ধ্যান ভাবনা তো নাই হ্যাঁ অন্য কোনো প্রাণীর তো ধ্যান ভাবনা আছে না হ্যাঁ আছে বহাত ধ্যান আছে বহাত ধ্যান করে হয় যেন বহাত ধ্যান খড়িকে মাছ শিকার ধরি বলে একবারে নলরের মতো তাই যে মাছ পালি এনে দিব তোর হয় না এবার কি ধ্যান দে বকাত ধ্যান তো এই বহাত ধ্যান আছে দৈন্য প্রাণীর মধ্যে মানুষের তো নাই তা নয় বহার মতো জবাব থাকলে ঠিকই তাইব হয় না মানে এই নির্বাণ মুক্তির ধ্যান আর অন্য কোনো এই যে মানে তির্যক প্রাণীর মধ্যে এভাবে দেখানো যায় তবে স্বর্গর মধ্যে আছে ব্রহ্মলোকর মধ্যে আছে আর মানব লোকর মধ্যে আছে তাহলে মোট কত হইল দে এই মানব লোকর মধ্যে এই মানে ত্যাগ আদায় বিরাগ নির্বাণ মুক্তির হতাগুণ আছে তো এই দুর্লভ মানব জন্ম ব্যাগ কোনে লাভ করি না যাতে অন্তত ধর্মভতর কথা চিন্তা করে আর সাধারণত দেখা যায় যে আসলে দায়ক দায়িকা উপাসিকারা যারা শ্রদ্ধাশীল এবং ধর্মভতন মেদি চলে ওরা ধর্ম হামগতি ধর্মস্থানত জাতি তারপরে হইল যে ধর্মশূন্য হাজ গতি ওরা বেশি আনন্দ পায় হয় না কিন্তু যারা তুমি শ্রদ্ধা দুর্বল টিয়া পয়সা দন্দলত বেশি আছে কথা বুঝছি না এনে ডর খাম বেশি করে কিন্তু মনের ভিতরে এত শ্রদ্ধা নেই হয় না আর কথা ঠিক আছে না কিন্তু যারা শ্রদ্ধা আছে খুব শ্রদ্ধা করে না ওরা কাজ করে হ্যাঁ পুণ্য হাজও করে কিন্তু যারা তুমি শ্রদ্ধা নাই এই তো ডর করুক আর গুঁড়ো করুক হয় না অনশন না ওনারা যদি হয় দে খেলাপ করার মধ্যে নিমন্ত্রণ করে হ্যাঁ তো এখন নিমন্ত্রণ করলে ডর টুরো দিয়ে রান্না গুণ ঠিক মজে নইলি
অবস্থা কেন দে বাড়ির যেতে পারব নি বাড়ির জন্য পারিব বরঞ্চ মানে শরীরের মধ্যে খারাপ লাগিব হয় না কিন্তু টিং মজিন যদি ফাঁক যদি ভালো মতো হয় একবারে টুমরোটা অন্ন দিলেইও গুঁড়ো তেনে দিলেইও অন্তত সন্তুষ্টি আর তৃপ্তি পাইব হয় না ঠিক তদ্রুপ ধর্মগান ইউ কোনো টিয়া পয়সা ধন দৌলত দি মাফিবের মতো ধর্ম নয় তাই এড়ি কইলে তো বুদ্ধের সময় দুনে দুনে মানুষ হলে বেশি জ্ঞান লাভ করত হ্যাঁ তো বুদ্ধের সময় তেমনি কখনো কিছু দেখানো যায় বুদ্ধের সময় বুদ্ধের ভক্ত যেতিকান রাজা আছিল আজকাল যদি খনকে আত্ম যদি এতিকান যদি মানে ভক্ত হয় আর মনে হয় পুরো দেশ দুনিয়াও ব্যাগখন একবারে ফাজি বলে মনে করিব হয় না কথা ঠিক আছে না আশীর্বাদ দিতে দিতে রে হ্যাঁ নির্বাণর তোয়াই জানো করিব অনতনে দিব লাগবে না হয় না কিন্তু বুদ্ধ যে সময় আছিল বুদ্ধ হতে নির্বাণ তো রাজাল্লাই নয় নির্বাণ হলে দেখাল্লাই ত্যাগিল্লা হ্যাঁ তে পান্তে মানে প্রায় সময় দেশনান মধ্যে হয় ধ্যান মানে কি নির্বাণর খাম মানে কি হ্যাঁ নিজের ধৈর্য বারণ সহ্য বারণ ক্ষমা মৈত্রী গুণর বর্ধন করণ হ্যাঁ তার ফলে নিজের মনের স্থিরীকরণ হ্যাঁ খায়ের ভাব দূরীভূত করণ সব সময় নিজের সম্যক চেতনায় রত থাকুন এইটাই তো ধ্যান হয় না হতা ঠিক আছে না কিন্তু আর তো মনে করেন সুন্দর করে বই যোগাভ্যাস করি নে টানের ফেলের ফুলের খামার ইং গড়া পড়িব ই বলতে কি ইবকা কর্মপথ শিক্ষে হয় না আই যদি মনে করেন ওখান জিনিস যদি আরা বেক্ষণে লেখা জোখা যারা খাতা কলম দিলেকে হয় না তুকু মানুষ মনের মধ্যে কতক্ষণ মুখস্থ করে রাখিতে পারব তৈলি এখন খাতার নদী লেখে রাখিলে হ্যাঁ মাঝে মধ্যে কানা কানা উল্লে চালি বহুত কিছু মনে রাখিতে পারব হয় না আর যারা মনে করেন লিখিতে কিন্তু না পারে খাতা কলম এতে কেন না বুঝে তো এই তারা কি করে দেয় ওই যে বহুত মানুষ আছে না নাই মানে ওখানে লেখা জোখা রাখিন না পারে এদিকে নিয়ে রাখিন না পারে 5 জনের তো টেয়া পাইব এই কয়েকদিন বাদে বাদে 5 জনের ভিতরে শুধু হয়তো ঘুরতে থাকব কথা বুঝছি না এখন টাইমও কইন না পারে দিনও কইন না পারে ইয়েনও কইন না পারে সময়ও কইন না পারে লিখিতে না পারে এই 5 জনের তো ভাবি 5 জনের তো কয়েকদিন বাদে শুধু যত নদন পর্যন্ত শুধু 5 জনের করা গুঁড়ো গুড়ি করিব হয় না কিন্তু যাতন যদি এই যদি স্মৃতি শক্তি আছে লেখাপড়া জানে এবার খাতার মধ্যে সুন্দর করে টুকে রাখিব 1 মাস পর হইলে 1 মাস 5 মাস পর হইলে 5 মাস অমুক তারিখ করলে অমুক তারিখ সুন্দর করে লিখিয়ে এনে রাখি দিব ঠিক টাইম বরাবর আবার প্রচার করব হয় না হঠাৎ ঠিক আছে নাকি না মানে স্মৃতিশক্তি থাকিলে বা এই কর্মবর্তন জানিলে তৈলি এই কর্মপথ অবলম্বন করিব আর যদি না থাকে দেওয়া ওই প্রত্যেক দিনের নান এদিকে শুরু হইব হয় না তো এই বুদ্ধর ধর্ম গান হইলে দে এদিকে এটা কোনো টিয়া পয়সা ধন দৌলত ইন কোনো মাফন নজর হ্যাঁ ধর্ম এই যে ধর্ম মুক্তির ইয়ান হওয়ার দেখি টিয়া পয়সা দিয়ে এটা কোনো পার্থক্য করিবেন নয় ইবে পার্থক্য করিতে তার মধ্যে শ্রদ্ধা ভক্তি বিশ্বাস আগ্রহ প্রচেষ্টা হ্যাঁ ত্যাগশীল সংযমী বাড়াই বেলাই হ্যাঁ যে যত বেশি বাড়াতে পারিব ইবে তত বেশি নির্বাণের মেঘ খাইতে পারিব হয় না মানুষ কত মানুষ খারাপ করব ঠিক ঠিকানা নাই নিন্দা করিব প্রশংসা করিব হ্যাঁ তুই এখন মানুষের এত বৈত্য কথা যদি কিন্তু চায় মানুষ ভালো পথত চলি না পারিব খারাপ মানুষ সবসময় শুধু এবারে যতক্ষণ দিতে পারিব প্রশংসা করিব যেদিন দিয়া বন্ধ করিব এই দিন আবার শুরু করে দিব হয় না কথা ঠিক আছে না টিয়া টিয়া দিয়ে কতক্ষণ পারিবেন টিয়া যেদিন দিন না পারিবেন খাবার যেদিন না পারিবেন এদিন ব্যাকুন উল্টে গিয়ে হয় না তাহলে এখন আর যে যা খাবার পারিব ইবেন মেঘে গিয়ে গই তো ধর্ম তো এদিক কেন ধর্ম হইল দে মানে নিজের মনরে যথাযথভাবে ঠিক করুন হয় না
তো এখন বুদ্ধ যাহা কিছু উপদেশান দিয়ে সন ব্যাকুণের হয়ে দেয়। এই যে বুদ্ধের সময় হাজার হাজার লক্ষ লক্ষ ভিক্ষু সমান বন জঙ্গলে ধ্যান ভাবনা করছে, হ্যাঁ, অষ্ট পরিষ্কার ব্যাকুণ লই নে জঙ্গলের মধ্যে আছে, হ্যাঁ, নির্জন অরণ্যে অবস্থান করছে। কিন্তু এখন তো ব্যাকুণ এটি কেন পায় গুরুত্ব নচায়, ওই যে যদি অঙ্গরি ওই তো ফুয়ে যাঙ্গে পাল্লা। এখন তো ঘরে বাড়ি টিয়া পয়সা দ্বন্দ্বলত তো বহুত আছে, হয় না? এদিকে করে যাইতে হইলে তো বেকম ফুয়ে যায় আগে বেরো পাল্লা, কিন্তু আসলে নয়। এই মানুষ শুধু বাড়াইতে যায়, দৈত্য চায়, ক্ষমাইতো না চায়, ত্যাগ করতে না চায়। এখন কথা বুঝতেছি না, তুই তো অদ অদে না জিও যাইব, যদি গাঠি অদ লইব এটাকে তৈলে তা ত্যাগ করি লাপান কি হয় না? সংসারের মধ্যে টিয়া পয়সা দন দৌলত গাড়ি বাড়ি এই সমস্ত টানাটানি করতে করতে এইগুলো চিন্তা করতে করতে জীবন নান শেষ। কথা ঠিক আছে নাকি না? আব্বি কুজমন হইও যদি এড়িকে করে যদি ভরি তাকে দে হয় না? তাহলে আর মন চিত্ত সারে ভাল দিকে দূরাদূরি নকরিব, ঘুরাঘুরি নকরিব, হ্যাঁ। তো ভাবতে সাথ দেখি এখন তো একান্ত শিক্ষা লাইব, উপদেশ লাইব, একাম পরিবেশ লাইব, হয় না? অনারা ব্যাগ কোন এটা ধর্মচর্চা করে ফেলাইছেন, হয় না? তুলি পরিবেশ যদি সৃষ্টি নইতো আইতে না ব্যাগ কোনে, হ্যাঁ, একান মানে ধর্মশ্রবণ করতেন শোন, ব্যাগ কোনে ধ্যান করতেন শোন, কিছুক্ষণ মানে নীরবে থাকতেন শোন, ধর্ম হাজ করি ফেলাইছন, তুলি পরিবেশ নতা গেলি সম্ভব না, হ্যাঁ। এখন যদি মনে করেন না পরিবেশ আছে এড়ে মধ্যে এড়ে বহুত ধরনের আইন নিয়ম নীতি আছে, ইবে কব হ্যাং করা পারব, ইবে কব হ্যাং করা পারব। এখন খজনের কত বইতে কথা শুনি নেই সম্ভব, এঙ্গুরি কি ধর্ম প্রচার করন যাব না, হ্যাঁ। 100 জন মানুষ এসে ধর্ম প্রাণ দায়িক কেউ বসে সুন্দর করে ধর্ম আচরণ করিব, হয় না? এখন যদি হয় যে এই কমিটির অনুমতি লাইবি, ইবের অনুমতি লাইবি, এদিকে করা পারব, তখন করি পারিব, হয় না? হতা ঠিক আছে না? তাইলে মাঝি কি ধর্ম করিব নাকি এই সমস্ত আইন নিয়ম নীতি রক্ষা করতে যাবে? তাহলে তারা এত ধর্মদান গরণ না যাবে। বান্ত দেখি ধর্ম লাই, ধর্ম পরিবেশের লাই, ধর্মপ্রাণ মানুষের লাই স্বাধীনভাবে ধর্মচর্চা করি বেলা স্থান তা করিব, তাইলে আর তার কোনো ধরনের বাধা নাই, হয় না? এটা আবার অধর্ম করলে আই ধর্ম স্থান আছে ব্যাকুণ স্বাধীন স্বাধীন কই না না ব্যাকুণে যার মনের ইচ্ছে জিয়ান ইয়াং করলে তো নয়, হয় না? ধর্মের মতো জিয়ান নিয়ম নীতি শিক্ষা উপদেশ, হ্যাঁ, তারপরে হলো শৃঙ্খলা, যে সমস্ত দিব ইয়নরে মানি চলা করিব, হয় না? তুই মানি চললে কোনো সমস্যা নাই। এই বুদ্ধর উপদেশ ইয়ান তো বানতে যেতে চিন্তা করতে চায়। এখন যদি আর মানুষের যদি এইভাবে পরিবেশ দিতাম যায়, হ্যাঁ, তৈলে এটা বহুত ধরনের মানে মানুষের আর বুঝা পারিব, সামাজিক প্রেক্ষাপট আছে, হ্যাঁ, মানুষের মন মানসিকতা চিন্তা চেতনা আছে, হ্যাঁ, এই তারা তুনই ব্যাকুণ এইভাবে বুঝা পারিব। এখন কেউ বুঝিল কেউ ন বুঝিল, কেউ হবতে না আরা তো ত্যাগ নকরিন না ভাজ্য মনরা ত্যাগ করেন গই, হ্যাঁ, অনরা ত্যাগ করিবে বেকুন সংসার 4 জন আবার উল্টো আইলে তারপরে দেখা যাবে। এদিকে মনের ভিতরে যদি কোপ আক্রোশ বিদ্বেষ হিংসা যদি রাখে দেওয়া তাহলে অবস্থাখান কেন, হ্যাঁ, ত্যাগর কর্মপথ চলিব দে। ও যদি শিল্পী না ধর্মর আচরণ করে, বুঝছি না? এখন ও তো মানে এই খালার পানি ফুরুর পানি সরার পানি এই অনুসারে আর কোনো কিছু মুখত দিতে না পারি। এখন কথা বুঝতেছি না? যদি ওরা যদি আতত কোনো কিছু নতে, শুধু খানা নয় ওষুধ পড়তে আছে, হ্যাঁ, তারপরে সেবা যত্ন আছে বা চতুর্ভত্য আছে, ওরা টাকা পয়সা ধরে না পারিব, কেনা বেচা করি না পারিব, এই ব্যবসা বাণিজ্য করি না পারিব, হ্যাঁ, চাষবাস করি না পারিব, নিয়ম মানে করে দিয়ে, হয় না? এখন যেবে নিয়ম নীতি আচরণ করে ওইবে তো দুঃখ খাওয়ানো যাবে, কষ্ট হয় মানুষজন নচালি। যদি মনে করে যে হয় খুব ত্যাগী হইয়ে সংযত হইয়ে
ইভে তো অন্তত উভে কাছে হইলেও কষ্ট সহ্য করে হইলেও অনেক চেষ্টা করি থাকবো, হয় না? আর জীবন থেকে মনে তো মানে উন্নত নয়, সবল নয়, তাহলে ও পারিব না এ কষ্ট সহ্য করে? না পারিব। তাহলে এই ব্রহ্মচর্য জীবনত ত্যাগ করে কর্মগত তাই, হ্যাঁ, তাহলে ওরা তো নেই উৎসাহতা গেলে নিরুৎসাহ হয়নি, আবার ওই সংসার স্রোত জাগ হয় না? আর যদি শিল্পী নয় নিয়ম নীতির দ্বার নদারে কোনো অসুবিধা নেই, অনারও চাকরি করিবেন, টিয়া বসে আয় রোজগার করিবেন, আর বেকু জমানোরও বেকুন এদিকে করে আর তো কিনলেই তারা কাছে যা করবে, আর তো টিয়া বসে তো অন্তলত বহুত কিছু আছে, ইন্দিন আর বছর বহুতেও খাই। কথা সত্য না মিথ্যে? তুলি শিল বিনা ধর্ম আচরণ করে যদি চলতাম চাই, তুলি অনেক কিছু কষ্ট সহ্য করা পারিব, হয় নাকি? আর যদি আচরণ করতাম নচাই, তুলে আর কোনো অসুবিধা নেই, হয় না? এখন যদি দায়িকগুলোর যদি আর নিয়ম নীতি শিক্ষাগুণ যদি ন জানে, তুলি যারা সুন্দর করে আচরণ করবে তারা ভুল বুঝিল, হয় না? মানে বুদ্ধর নীতিজ্ঞান এমনভাবে দিয়ে যারা এই ধর্মপথত চলিব, ইয়ে নলে কোনো সমাজ রাষ্ট্র মানে রাজা ইতারা কোনো কে অসন্তুষ্ট না বুদ্ধর নীতিজ্ঞান এড়িকেতে, হ্যাঁ, ওরা কোনো পক্ষপাতিত্ব নকরে, ওরা কোনো চরবৃত্তি নকরে, খনকে আর কোনো খারাপ কথা নকয়, নিজে কোনো খারাপ কথা নচলে, আরেকজনের কোনো কুবুদ্ধি নদে, খনকে আল্লাহ মন্ত্রণা নকরে। এখন কথা বুঝিতে পারছি না? তুলি বুদ্ধর নীতি শিক্ষা কেন ওরা এমন সাধু সৎ পুরুষ, হ্যাঁ, ওরা পরিশুদ্ধময় জীবন আচরণ করিব, ওরা আফরজনারে মানে সৎ শিক্ষা সৎ উপদেশ নীতির হতাকান করব, কোনোকে আর ক্ষতিগ্রস্ত নকরে। তৈলি বুদ্ধ এবং বুদ্ধ শিষ্যরা এদিকে তৈলি ইয়ান এখন রাজাও এখন বিরক্তপূর্ণ করে, সমাজও বিরক্তপূর্ণ করে, রাষ্ট্রও বিরক্তপূর্ণ করে, হয় না? তৈলি বুদ্ধর নীতিজ্ঞান কিভাবে দিয়ে, কিন্তু আমরা ব্যাকুণে কি এই নীতির আচরণ করতে পারি না? না পারে, কারণ আমরা ইন্ত নভাবি বুদ্ধ উপদেশ দিয়ে দিয়ে এতিকে শিক্ষা দিয়ে দিয়ে এতিকে নির্বাণ হতা হই ত্যাগর হতা হই কয়জন বর এদিকে করে হইতে শোনা যায়, হ্যাঁ। এখন যদি হিসাব নয় দেখখানা গন্ডগোল হইলে তো দেখা যাবে তোয়াইও বন্ধ যাব, হতা বুঝিতে পারছি না, হ্যাঁ, কি বান্ধার হতা কি হই দি। এখন যদি মনে করেন অনারা যদি টিং মজিন যদি নদে দেওয়া, হ্যাঁ, তো দেখা যেতে বান্ধে তো হয় না ভাইবেন, কথা না বুঝুন, হয় না? তুই কি আর কি আর কাম কি প্রত্যেক দিন ধরে দৌড়ে দৌড়ে যদি মাঝে করে বাড়িয়ে দেন নাকি? হ্যাঁ, আর কোনো আম নাই, আছে না নাই? ধ্যান ভাবনা করিব, শিল ফেলাইব, বুদ্ধর হতা ভাবিব, হয় না? কথা ঠিক আছে না? অনারা তুন ইয়ানরা সুন্দর করে রক্ষা করা পারিব। আর যদি করা পারে না দেওয়া হয় অনেকে আর কিছু করে দেওয়া হয় ইয়ান একান ওরা ধ্যান সমাধি ওরার কর্মপথর ইয়ান চাইনে করা পারিব। এখন তো মনে করেন প্রত্যেক দিন আটটা আটতে দুইতে দিতে এন অভ্যস্ত হয়ে যায় গদি তার বলি গপ না লাগে, কথা বুঝছি না? বলি দুইতে গম না লাগে, দুইতে বইতে গম না লাগে, হয় না? তো এখন তো বুদ্ধ আড়ারে নিয়মা হয়ে দে ঠিক এত ঘন্টা দৌড়িতে পারিবে, মানে আড়িতে পারিবে আর কি, দৌড়ন্ত নয় যেন পিণ্ড চরণর, হ্যাঁ, এইগুলো দুঃখ আড়ানোর। এখন তো আড়া তো না পারি, গ্রামে গ্রামে বিভিন্ন হারণে ফারায় বানতে মানে ন ফাটায় বিভিন্ন হারণে। তুই প্রার্থনা করলে নজা দে নয় ঠিকই যায়, এইভাবে নদী দি কিছু হারণে কিনলে হত্যারণ কারণ যেতে গ্রামের মানুষ ব্যাগ কোন সচেতন হইব, হয় না? তুইলে এখন যেতে পিণ্ড দিবে হইলি উগ্র দায়ক লাগে, হ্যাঁ, আর দেখি দি পিণ্ড চরণ দেখলে উগ্র পুরুষ নাই, উগ্র দায়ক নাই, ব্যাগ কোনো ভৈষিকে লম্বা করে লাইন দিচ্ছি, হয় না? ঠিক আছে দিত পারিব পুরুষ একজন তা পারিব সম্পর্কে, হয় না? আর যদি কোনো কথা তো সম্পূর্ণ হন নিষেধ, হয় নাকি না?
তৈলি এই ধর্মীয় নিয়ম নীতি শিক্ষাগান যদি জানে দেয় কত সুন্দর একখান ধর্ম বুদ্ধের সময় ভিক্ষু সমনরা কত জীবন সুন্দর করে আচরণ না করে না। এতে তো উপসিক হলে বুদ্ধর হতার বাইরে না যাইত। এখন তো কি কইবে নেডে আর বুদ্ধ তো স্বয়ং এতিকেন ত্যাগ বুঝি এতিকেন সংযম করি। হ্যাঁ, বুদ্ধ দেশনা করাতে বেশিক্ষণ নয় কয় নাকি নয়। এতিকেন ত্যাগও নাই, এতিকেন সংযম নাই, এতিকেন নীতির কর্মপথ নাই। এত জ্ঞান অর্জনে যে এ ধর্মের দেশনার কোনো শেষ নেই। হয় নার কথা ঠিক আছে নাকি নাই? ধর্ম দেশনা হতক্ষণ করা পরে দিনে রাতে দেশনা করা পরে না। হ্যাঁ, 500 শিল দিয়ে দে, 500 শিল ফেলাইতে হওয়ার হয়ে যার গই হয় না। 3 মাস বর্ষবাসন মধ্যে 800 শিল পালন করি না পারে। হ্যাঁ, 3 মাসত এই যে বর্ষবাসের সময় উপসতর মধ্যে এই মধ্যে 800 পালন করি না পারে। আর এখন চাইলি 50 শিল খনা কব পালাই এনতে নিজেরা জানে হয় নাকি নয়। তারা কন এটি কেন উপদেশ এটি কেন হতা হইনে লাভ আছে না। ফার্মেসির ডাক্তারত তো ওষুধের কোনো অভাব নাই হয় নাকি না। এখন ওষুধ করলি ঠিক মতন ওষুধ কা করব, ফার্মেসির মেধি শুধু ওষুধ টালে রাখিলি তো নহইব হয় নাকি না। তুই যাই হোক বানতে ব্যাগ কোনো হদ দে এই যে বানতে দেশনা দি উপদেশ আদি দিয়ে এটা অনলাইনে মানুষে শুনি বেলায় বানতে দেশনা নতে। হ্যাঁ, এটা হাজার হাজার মানুষে শুনে। হ্যাঁ, কিন্তু বড় হতা ন এটি কইলে তো মনে করো না দেশনা দিয়ে মার কিন্তু উগ্র মানুষ নেই। এত সুন্দর করে দেশনা দিদি সারা যদি কি সুন্দর দেশনা হয় নাকি না। দেশনা কে করে মিডিয়া সারে দিনে দেশনা করে হয় না। হ্যাঁ, তাহলে একা হাম গজ্জ এটি কইলি ওই যে সুন্দর করে হোটেলের মধ্যে পর্দায় দেখাইবেন একবার উ করি নে না চারি দিবেন চাই চাই কি ব্যাগ কোনো মুকুট মধ্যে কানা ঢুকিব না সাত হইব না। হ্যাঁ, ইকান পরিবেশ লাইব হয় না। অনান্য যখন যেন এই যে এই সমুদ্রের ফারার মধ্যে যালি ঘুরতে যালি কেন লাগে আড়িলিও ভালো লাগে, বাতাস খেলিও ভালো লাগে, গাছতলা জ্বালিও ভালো লাগে হয় না। প্রকৃতি দৃশ্য দেখিলিও কেন মনের মধ্যে ভালো লাগে লাগে না লাগে। আর ছবি ভিডিও দেখিলে কি এদিকে মজা লাগে না লাগে তো না। তুইলি একখান ধর্ম হইবে এমন একখান পরিবেশ ই রেকর্ড করছে ভিডিও করছে। এখন অনেক সময় দেখা যায় দে মানে একবারে বিহারের এত সাঁজে ইমান মনে হয় যেন জঙ্গল হয় নাকি না। তুই জঙ্গল ইনান কেন বলে একবার জঙ্গলত মেয়েদি রাখলে আরো জঙ্গলের অন্য সুন্দর নয় না হয় নাকি না। মানে করর ভিতরে জঙ্গলের নান বানাই দেখতে মনে যে মানে একখান অরণ্যত গিয়ে গিয়ে জঙ্গলত গিয়ে কৃত্রিম ভাবে জঙ্গলত মানব নাই। একেবারে জঙ্গলের মতো রাখিলি আরো বেশি সুন্দর নয় না, প্রকৃত নয় না। প্রকৃতি পালানো নাকি কৃত্রিম বালা? প্রকৃতি পালা নয় না। তো বুদ্ধ হতলে প্রকৃতির মধ্যে ধর্মচর্চা করে ফেললে হয়ে দেখি আড়াইয়া গাতবা রুক্ষমূলা গাতবা সুইয়া গারা গাতবা বানাইয়া ন। হ্যাঁ, প্রকৃতির এই জনরে আর ধারণ করে ফেলে কিন্তু আর মানুষের তো নিয়ে বালানালা। হ্যাঁ, আর তো প্রকৃত গান বালানালা আর তো কৃত্রিম মান গনলা। তো যাই হোক কোনে ওনারা মনত চেতনা লাইব আগ্রহ লাইব শুধু আয় কই গেলিও নহইব ত্যাগর হতা বুদ্ধর হতা বিরাগর হতা খুলি নহইব। হ্যাঁ, ই মনে ধারণ পোষণ করা পারিব, ইউনরে রক্ষা করা পারিব, ইউনরে প্রচার করা পারিব, ই মানুষের কাছে পৌঁছা পারিব। ব্যাগ কোনো প্রচেষ্টা কান থাকিলি অনারার নিজের মঙ্গল হইব। পরবর্তী প্রজন্ম যারা আছে ইতার ও আস্তে আস্তে ইয়ান শুনি বেলায় বুঝি বেলায় উপলব্ধি করি বেলায় চেষ্টা করব হয় না। যেন বালা বালা গাছত যদি লুই দিতে হয় ইফের সময় হইলে হয়তো ওন খাদ্য ভাড়ার দেরি কিন্তু পরবর্তীতে নিজের অন্য অনেকে তো খাইব না খাইব। তৈলি বালা গাছ চান লুই দিলি তৈলি ইয়ানতন ইয়ান উপহার নয় না হইব না নহইব। কারণ এই গাছ লুই দি এই বেতন ফল দিলি অনেকজনে ইয়ান খাই উপকৃত তৈলি ঠিক তদ্রুপ
এই যদি ধর্ম কথা শুনি নিজরে চলি নিজরে ভাবি আরেকজনের বুঝাইনে যদি ধর্ম কথা আনে দেয় তারা যদি নিজের জীবনের মধ্যে যদি ইয়ে সুখ শান্তি বই আনে হয় না নিজেরও লাভ তারারও লাভ হয় না কেন কোনো সময় স্বার্থভর নান নয়ন স্বার্থভর হইলি আর ধর্মগান নথাকিব যারা নিঃস্বার্থ তারা তো ধর্ম থাকে যখন স্বার্থ চিন্তা করিবেন লাভ চিন্তা করিবেন সুখ চিন্তা করিবেন তৈলি মনান বিপদর মেকাইব সুখ চিন্তা করলে এত মন অস্থির বিক্ষিপ্ত চঞ্চল হইব স্বার্থ চিন্তা করলে স্বার্থ ছাড়া আতম বাইরে যাইতে মনে নকইব হয় না সুখ পাইলে সুখর মেকে দুঃখ দিব দুঃখর মেকে চাইতাম না চাইও হয় না তৈলি লাভ স্বার্থ সুখী পরিত্যাগ করা ফুরিব ধর্ম উপলব্ধি হইতে হইলে তো যাই হোক ওনারা যারা আসুন ব্যাকুণে শিলময় ধর্মময় জীবন যাপন করি না ব্যাকুণে যাতে সুখে শান্তিতে অবস্থান করি এই যে বুদ্ধের উপদেশ নীতি শিক্ষারে ধারণ করি ওনারা প্রত্যেকে চলিবেন ওনারা দুর্লভ মানব জীবন যাতে সার্থকে রূপান্তরিত হয় ওনারা যাতে শিলবান ধার্মিক হইনে ঐতপারণ এইভাবে বুদ্ধ ধর্ম সংঘর কাছে আশীর্বাদ প্রার্থনা করি 3 বার সাধুবাদ প্রদান